শুভ সকাল। ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে অনেক দিন বাদে আপনাদের সাথে বসেছি কতগুলো বিষয় আলোচনা করবার জন্য। আজকে মোটামুটি 3টে শর্টস আমি এখানে দেব। প্রথম যে বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন একটি নতুন নোটিফিকেশন জারি করেছে। অবভিয়াসলি আপনারা সবাই দেখেই নিয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন। তারা আবার নতুন করে স্টেট এডেড কলেজের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলোকে নতুনভাবে চেয়ে পাঠিয়েছেন। প্রথম অ্যাডভার্টিজমেন্ট দেওয়ার আগে তারা যেমন ফেব্রুয়ারির আগে যখন ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছিল, আবার তারা নতুন করে রিভাইজড ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছেন। এবং এটা হবেই, কারণ আপনারা বুঝতেই পারছেন নতুন গভর্নমেন্ট এসছে, নতুন সরকার এসছে, তাদের নতুন নীতি। এক্ষেত্রে যারা কলেজে চাকরি করছেন এত বছর, তাদেরকে কিভাবে তারা বিন্যস্ত করবেন, কিভাবে তারা যদি তাদেরকে রেখে দেন, কি নতুন কাঠামো প্যারামিটার্সগুলো লাগু করবে, তাদের নেওয়ার পর কোনো ভ্যাকেন্সি থাকবে কি না, নতুন কিছু ক্রিয়েট হবে কি না, এই সবগুলো দেখবার জন্য তারা আবার নতুন ভ্যাকেন্সিগুলো চেয়ে পাঠিয়েছেন। এবং তারা যেভাবে ডিলে করছেন, প্রবাবলি সেকেন্ড অর দ্য ফার্স্ট লেটার হাফ অফ দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর পর্যন্ত তারা ডিলে করছে যে ব্যাপারটা যে আমরা ভ্যাকেন্সি নিয়ে আসবো। এবং আপনারা জানেনই অক্টোবরের সেকেন্ড উইকের শেষ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আশা করা যায় যে পুজোর পরে আপনারা ধরতেই পারেন যে হতে পারে যে সম্ভবত কালী পুজোর পর মানে নভেম্বরের মিডল থেকে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। আর যদি খুব ডিলে হয় তাহলে জানুয়ারি 2027 থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। এক্ষেত্রে অনেকেই মন্তব্য করছে যে এর মাঝে অনেকের পিএইচডি যেমন কমপ্লিট হয়েছে, তারা কি করবে? তারা হয়তো ইন দ্য ডে অফ ইন্টারভিউ তাদের উপযুক্ত নথিপত্র নিয়ে গিয়ে বলতে পারে যে ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমাদের পিএইচডি শেষ হয়ে গেছে এবং আমরা প্রফেশনাল যে সার্টিফিকেট সেটা পেয়ে গেছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা স্ট্রাকচারিং, দ্য ওয়ে অফ স্ট্রাকচারিং অ্যান্ড দ্য ক্রোনোলজিক্যাল প্যাটার্ন দেখে এটাই মনে যা হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু যে ভ্যাকেন্সি সেগুলোকে পুনরায় বিবেচনা করছেন। যারা এতদিন ধরে SSCT 1, SSCT 2, পার্টিকুলারলি SSCT 1 যাদের ইউজিসি কোয়ালিফিকেশনস রয়েছে, নেট সেট পিএইচডি, তাদেরকে যদি কনজিউম করে, কী হিসেবে কনজিউম করবে, কারণ তাদেরও এপিআই প্যাটার্ন, তাদেরকেও সমবেতন দিতে হবে, সেক্ষেত্রে আর কটা ভ্যাকেন্সি থাকবে এবং এর মাঝখানে তাদের কনজিউম করবার পরও অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোকে কি এই ফার্স্ট নিয়োগেই দেবেন নাকি পরের নিয়োগের জন্য কিছুটা নিয়ে রাখবেন? এই পুরো বিষয়টা বিবেচনা করতে ইট উইল টেক টাইম। দেখুন, গভর্নমেন্ট এসছে মে মাসে, জুন জুলাই 2 মাসের মধ্যে আমরা আশা নাই করতে পারি, কিন্তু হোপফুলি যদি ডিলে হয় এবং যদি ইন্টারভিউটা হয়, আমি গভর্নমেন্টকে একটা অনুরোধ করব যেন তাড়াতাড়ি হয় এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগটা হয়। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।